আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার চিকেন মোমো। তো আমি এখানে 1 কাপ ময়দা নিলাম 250 গ্রাম। এখন এখানে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তো এখন আমাদের লাগছে 2 কাপ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। তো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে কর্নফ্লাওয়ার আর ময়দাটা একত্রে আমরা এখন একটু মিক্স করে নিলাম। তো এখন আমরা এখানে কিছুটা তেল দিয়ে দিব। রান্না করে যে আমরা খাই এই সয়াবিন তেলটা দিলেই হবে। তো এখন এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তো তেলটা দিয়ে প্রথমে এভাবে গুঁড়িগুলোকে মাখিয়ে নিতে হবে। এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আমি এভাবে হাত দিয়ে মেখে নিব। আর আমরা এখন অল্প অল্প করে পানিটা অ্যাড করব। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি দিব, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এই তো আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। তো আমি এখানে 1 কাপ পানি নিলাম, অল্প অল্প করে দিব আর মাখাবো। একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো এভাবে আমি অল্প অল্প করে দিব আর মাখাবো। আর পানিটা কতটুকু লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এই তো আমার 1 কাপ পানি থেকে পুরোটাই দিয়ে দিলাম। তো আমাদের ডোটা কিন্তু আরেকটু সামান্য পানি লাগবে, তাহলেই হবে। তো দেখুন, সামান্য আরেকটু পানি দিলেই হবে। তো আমি আবারও কিছুটা পানি নিলাম। এই তো এখানে সামান্য একটু পানি নিলাম। তো এখন এই তো ডোটাকে এভাবে ভালো করে মতে নিতে হবে। ডোটা আমরা 20 মিনিটের জন্য রেখে দিয়েছি রেস্টে। সেটা তো দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা চিকেনের ডোটা করে নিলাম ময়দা দিয়ে। এখন আমরা চিকেনের পুরটাও কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ চিকেন। তো চিকেনটাকে আপনারা এই তো এভাবে ছোট করে কেটে নেবেন, চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আর নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এখানে 6-7টি কাঁচামরিচ, যেহেতু একটু ঝাল হবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কে কতটুকু ঝাল খান। তো এখন আমি এই তো আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি সম্পূর্ণ একে একে আমি তো দিয়ে দিলাম। এখন কি কি উপকরণ অ্যাড করব সেটাও দেখিয়ে দিব।
মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আপনারা এই রেসিপি ফলো করে চিকেন মোমো ঘরেই তৈরি করে খেতে পারবেন খুব সহজে। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন ফ্লেভারটা বাড়ার জন্য দিয়ে দিব স্বাদের জন্য টেস্টিং সল্ট দিব না। তো ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট। ম্যাগি মশলায় সব উপকরণই থাকে, আপনারা এই ম্যাগি মশলাটাও দিবেন, এটা খুবই ভালো। এটা দিলে ফ্লেভার ভালো হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই চিকেন মোমোটা। তো আমি এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আর যেহেতু আমি সয়া সস দিব না, সেজন্য লেবুর রস দিব। তো আমি এখানে একটি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন, সয়া সস পরিবর্তে লেবুর রসটাও অ্যাড করতে পারেন। এখন এখানে দিয়ে দিব কিছুটা ভাজা এই তো চিলি সস দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব আমরা রান্নার রেগুলার সয়াবিন তেল। তো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো এখন আমি এখানে কিছুটা ভাজা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন এভাবে এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে একটা পুরের মতো তৈরি করে নিতে হবে। তো এভাবে আপনারা পুরটা রেডি করে নেবেন। আর জিরা গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি দেখতেই পাচ্ছেন জিরা কুচি দিয়ে জিরাটাকে ব্লেন্ডার করে দিয়েছি, আদা কুচিটা দিয়েছি। আদা রসুন বাটার থেকে আস্তটা দিলেই কিন্তু ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে। তো এখন আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমরা যে ডোটাকে রেডি করে রেখেছি ময়দার ডোটা, সেটাকেও এখন আমরা রুটি বেলে কিভাবে এই মোমোটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটার জন্য যে ডোটা রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডোটা সফট হয়ে গিয়েছে। তো এখন আমি কিভাবে মোমোর রুটিটা বেলবো সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি একটু ফিরে নিলাম, ওখানে এভাবে একটু মেখে নিতে হবে। এভাবে মেখে তারপরে আমি এখান থেকে তো 2 ভাগ করে নিব। বাকিটাকে আবার একটু ঢেকে রেখে দিতে হবে, না হলে দেখা যাবে শক্ত হয়ে যাবে বাতাস লাগলে। তো আপনারা এই পদ্ধতিতে যদি মোমোটা তৈরি করে নেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। তো এইভাবে আমি এখন একটু এরকম ছোট করে কেটে নিব। তো এরকম ছোট করে কেটে নিলাম।
তো এখন এভাবে একটি রুটির মতন বেলে নিব। আমরা যে রুটি বানিয়ে খাই ঠিক ওরকমই হবে। দেখুন আমি কিভাবে করছি। তো আর একটু বড় করতে হবে। তো রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, ঠিক তো এরকম হবে, এরকম পাতলা হলেই হবে। আর বেশি পাতলা হলে দেখা যাবে মোমোটা উঠবে না, যখন আমরা ভাপ দিব তখন ছিঁড়ে যাবে। তো এভাবে আমি কিছু রুটি বানিয়ে নিব, বানিয়ে তারপরে চিকেনটা এর ভিতরে দিয়ে কিভাবে মোমোটা ডিজাইন করব সেটাও দেখিয়ে দিব। যারা নতুন, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমার দুটি রুটি হয়ে গিয়েছে। তো আমি আরও একটি বেলে নিব, তিনটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন আমাদের রুটি তিনটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি এই মোমোটা কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি চিকেনটা দিয়ে দিব। আমরা যে চিকেনটা করে রেখেছি চিকেনটা দিয়ে দিব। আর পরিমাণে বেশি দেওয়া যাবে না, যতটুকু রুটি অতটুকুই একটু কম নিতে হবে, না হলে দেখা যাবে পুরটা বেশি হলে এই তো এভাবে শাড়ি যেরকম আমরা পেঁয়াজ দিই ওরকমভাবে এই তো এরকমভাবে চিকেনটাকে ভরে এরকম একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি দেখুন কিভাবে ভাঙছি। তো আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। এই তো সাইডে একটা ডিজাইনের মতন হয়ে যাচ্ছে। তো এভাবে পুরোটাই যে ভাঙা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই মুখটাকে খোলাও রাখতে পারেন। তো আমি এভাবে মুখটাকে একটু তো এভাবে বন্ধ করে দিলাম। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের একটি চিকেন মোমো। তো আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি তো আবারও পুর নিব। তো পুরটা দিয়ে তারপরে আমি আবারও চিকেনটাকে দিয়ে আবারও যেভাবে আগেরটা ভাঁজ দিয়েছি শাড়ির মতো ঠিক ওভাবে দিতে হবে। তো প্রথমে আমাদের এভাবে নিতে হবে। দেখুন এটা খুবই সোজা এই ভাঁজটা দেওয়া। তো এইভাবে আমি এখন সম্পূর্ণই বানিয়ে নিব। তো আমি আপনাদেরকে
এই তো এখন এই যে মুখটা আটকিয়ে গেছে, এখন এভাবে আটকিয়ে দিলাম। তো দেখুন আমাদের দুটি মোমো হয়ে গিয়েছে। তো আমি তিনটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি আবারও চিকেন দিয়ে দিব। আর পুরটা আমি কিভাবে রেডি করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো এই তো আমি আবারও এই তো শাড়ির মতো ভাঁজ কেটে নিলাম। তো এভাবে সম্পূর্ণ এভাবে আমি বানিয়ে নেব। এটা খুবই সোজা। তো আমি আপনাদেরকে তিনটি চিকেন মোমো বানিয়ে দেখালাম। তো এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এই তো এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। আমাদের সম্পূর্ণ মোমোগুলোই দেখতে পাচ্ছেন বানানো হয়ে গিয়েছে। তো এখন এই মোমোগুলোকে ভাপ দিতে হবে। আর আমার 1 কাপ ময়দা দিয়ে 11টি মোমো হয়েছে। তো চলুন আমরা চুলায় চলে যাই মোমোটা ভাপ দেওয়ার জন্য। তৈরি করার জন্য আমি কিছুটা পানি আগে থেকেই চুলায় বসিয়েছি একটি হাঁড়িতে। তো এখন আমি এখানে একটি চালনি দিলাম। চালনিতে এভাবে একটু তেলটাও ব্রাশ করে দিতে হবে যাতে মোমোটা ছিঁড়ে না যায়, ঠিকঠাক মতো উঠতে পারে। তো তেলটা এভাবে আপনারা অবশ্যই চালনিতে ব্রাশ করে নেবেন। তো এখন আমি এই যে মোমোগুলো এভাবে সম্পূর্ণই বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মোমোটা ঠিকঠাক মতো সিদ্ধ হতে পারে। তো এভাবে আপনারা একটি চালনি দিয়ে ঢেকে দিবেন। তো এখন এই যে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিটের জন্য ভাপ দিলেই মোমোটা হয়ে যাবে। 20 মিনিট পর তো এখন আমি ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন মোমোটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা মোমোটাকে চেক করে নিব হলো কি না। তো এভাবে আমি এখন দেখুন তো আমাদের মোমোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, নিচ দিয়ে কিন্তু লেগেও যায়নি। তো এখন আমরা আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের এই মোমোটা ভিতরটাও কীরকম হয়েছে। তো আমাদের মোমোটাকে আমরা চুলা থেকে নামিয়ে দেখতে পাচ্ছেন নিয়েছি। মোমোটা কেমন হয়েছে, কোনো ভেঙেও যায়নি। তো যদি আপনারা পারফেক্ট মোমো তৈরি করতে চান এই রেসিপি ফলো করতে পারেন। তো দেখুন তো আমাদের মোমোগুলো সম্পূর্ণই ঠিকঠাক হয়েছে, এ তো ভেঙেও যায়নি। যদি আপনারা ডোটা ঠিকমতো করে নিতে পারেন, রুটিটা ঠিকমতো বেলে নিতে পারেন, ঠিক এরকমই হবে। দেখুন প্রত্যেকটা মোমোই কিন্তু সিদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি। তো এখন আমরা এই মোমোটাকে সস দিয়ে পরিবেশন করে নিব। তো ভিতরটাও কেমন হলো দেখিয়ে দিই। তো দেখুন ভিতরটাও ঠিকঠাক মতোই হয়েছে। তো এখন এভাবে সস দিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এভাবে পরিবেশন করে নেবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।